আমার এই ভিডিওগুলোর মতো ভিউজ যদি আপনিও ইউটিউবের মধ্যে পেতে চান, অবশ্যই আপনাকে ইউটিউবের অ্যালগরিদম সম্পর্কে জানতে হবে। আমার এখানে যে স্ক্রিনশটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এক এক করে আমি অনেকগুলো স্ক্রিনশট এখান থেকে অ্যাড করে দিচ্ছি। দেখুন, এরকম ভিউজ আনতে গেলে আপনাকে 100% ইউটিউবের অ্যালগরিদম সম্পর্কে জানতে হবে। ইউটিউবের অ্যালগরিদম কিভাবে কাজ করে এই বিষয়গুলো যদি আপনি না জানেন, তাহলে সেই ক্ষেত্রে ইউটিউবের মধ্যে আপনি কিন্তু বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন না। আর ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে বিস্তারিত না জানার কারণে আপনারা কিন্তু অনেকেই আছেন যারা ইউটিউবের মধ্যে সফলতা পান না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ইউটিউব রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, ইউটিউবের অ্যালগরিদম যেরকম ভাবে কাজ করে সেটি হলো, সর্বপ্রথম আপনি যখন ইউটিউবের মধ্যে কাজ করেন, যখন আপনি নতুন অবস্থায় কাজ শুরু করেন, তখন কিন্তু আপনার ভিডিও যত ভালোই হোক না কেন, প্রথম অবস্থায় একবারে যে 1 মিলিয়ন মানুষের কাছে পাঠাবে এটি কিন্তু কখনোই পসিবল নয়। আপনি আজকে চ্যানেল শুরু করলেন, আজকে থেকে আপনি ভিডিও আপলোড করতে শুরু করলেন, আপনার ভিডিওটি প্রথম যখন আপলোড করবেন সেই ভিডিওটি আপনার 5 জন মানুষের কাছে পাঠাবে। দ্বিতীয় ভিডিও যখন আপলোড করবেন, এই যে আগের 5 জন মানুষের কাছে পাঠিয়েছিল সেই ভিডিওটি আগের 5 জন মানুষের কাছে পাঠাবে, এর পাশাপাশি আরো নতুন 5 জন মানুষের কাছে পাঠাবে। আবার যখন তৃতীয় নাম্বার ভিডিওটি আপনি ইউটিউবের মধ্যে আপলোড করলেন, তখন আপনাকে আবার এই যে আগের 10 জন মানুষ ছিল, এই আগের 10 জন মানুষকে দেখাবে এবং পরবর্তীতে আরো নতুন কিছু মানুষকে দেখাবে। এইভাবে ধীরে ধীরে আপনার অ্যালগরিদমের মধ্যে ভিডিওগুলো যেতে শুরু করবে এবং আপনার ভিডিওর যে ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো অ্যানালাইসিস করবে ইউটিউব, এবং অ্যানালাইসিস করার পর আপনার এই ভিডিওগুলো কোন ধরনের দর্শককে দেখালে আপনার ভিডিওটি দেখবে, সেই দর্শকদের কাছে আপনার এই ভিডিওটি ধীরে ধীরে সাজেস্ট করতে শুরু করবে। কিন্তু আপনি যদি মনে করে থাকেন আজকে আপনি ইউটিউবে কাজ শুরু করলেন, কালকে থেকে আপনার ভিডিওতে মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ আসবে, আপনার প্রতিটি ভিডিওতে 1 লাখ, 5 লাখ, 10 লাখ পর্যন্ত ভিউজ আসবে, এটি কখনোই পসিবল নয়। হ্যাঁ, আপনি যদি আগে থেকেই কোনো একজন জনপ্রিয় ব্যক্তি হয়ে থাকেন, অথবা আগে থেকেই আপনি ইউটিউবে কাজ করার অভিজ্ঞতা ছিল, অথবা আপনাকে মানুষ আগে থেকে চিনে, সেই ক্ষেত্রে আপনি যদি ভিডিও আপলোড করেন আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। কিন্তু আপনি যদি সবে মাত্র ইউটিউবে কাজ করা শুরু করেন, আপনার আগে থেকে কেউ চিনে না, আপনার ফেস অতটা মানুষের কাছে পরিচিত নয়, সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে স্বভাবতই প্রথম অবস্থায় ভিউজ আসবেই না, আপনি যত ভালো ভিডিও তৈরি করেন না কেন। আর নতুন চ্যানেল এমনিতেই স্বভাবতই ভিউজ কম আসে, কেননা আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন এই ভিডিওগুলো ইউটিউবের অ্যালগরিদমের মধ্যে যায় না। আর ইউটিউবের অ্যালগরিদমের মধ্যে না গেলে কখনোই আপনার ভিডিওতে ভিউজ আসবে না। ইউটিউবের কাছে অলরেডি আগে থেকে ইনফরমেশন থাকে আপনার যে ভিডিওটি, এই ভিডিওটি কোন ধরনের দর্শককে দেখানো উচিত বা কোন ধরনের দর্শককে দেখালে বেশি পরিমাণে ভিউজ আসবে। এই বিষয়গুলো অ্যানালাইসিস করতেও মোটামুটি 1 মাস থেকে 3 মাস পর্যন্ত ইউটিউব অ্যালগরিদমের সময় লেগে যায়। তাই আপনারা যারা নতুন ইউটিউবের মধ্যে কাজ শুরু করছেন, যারা মনে করছেন 1 মাস, 2 মাস, 3 মাস কাজ করে আপনাদের ভিডিওতে ভিউজ আসছে না, আমি তাদেরকে বলবো আপনারা একটি নির্দিষ্ট ক্যাটাগরিতে কাজ করুন এবং যতগুলো ভিডিও আপনি আপলোড করবেন সকল ভিডিও যাতে একই টপিকের হয়, অবশ্যই সেটি আপনাকে মনে রাখতে হবে। ধরেন আপনি যদি কুকিং ভিডিও তৈরি করেন, তাহলে রেগুলার আপনাকে কুকিং ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি ব্লগিং ভিডিও তৈরি করেন, তাহলে আপনাকে রেগুলার ব্লগিং ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি ফুড ব্লগিং তৈরি করেন, তাহলে ফুড ব্লগিং দিতে হবে। আপনি যদি টেকনিক্যাল ভিডিও তৈরি করেন, আপনাকে টেকনিক্যাল ভিডিও দিতে হবে। আপনি যদি গ্যাজেটস রিভিউয়ের ভিডিও করেন, অবশ্যই আপনাকে গ্যাজেটস রিভিউয়ের ভিডিওই প্রতিনিয়ত দিতে হবে। তাহলে আস্তে আস্তে আপনার ভিডিওগুলো অ্যালগরিদমের মধ্যে যাবে এবং অ্যালগরিদমের মধ্যে গেলেই তখন আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। ইউটিউবের অ্যালগরিদম এমন বেশি কিছু বোঝার নেই, বা এমন বেশি কিছু বোঝার বিষয় আমাদের এখান থেকে নেই, বা এখানে রকেট সায়েন্সের কোনো বিষয় নেই। আপনাকে জাস্ট একটি নির্দিষ্ট ক্যাটাগরি মেনটেন করে কাজ করতে হবে। নির্দিষ্ট ক্যাটাগরি মেনটেন করে আপনি রেগুলার কাজ করলে আপনার ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে। তবে অবশ্যই আপনাকে রেগুলার কাজ করে যেতে হবে এবং ইউটিউবের অ্যালগরিদমকে বোঝাতে হবে আপনি ইউটিউবের মধ্যে কাজ করছেন এবং নির্দিষ্ট একটি ক্যাটাগরিতে কাজ করছেন। এক্ষেত্রে অবশ্যই আপনারা যারা নতুন আছেন হতাশাগ্রস্ত হবেন না, রেগুলার কাজ করলে ধীরে ধীরে আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ইউটিউব রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।